অনেকদিন আগের কথা, রূপপুর জঙ্গলে থাকতো একটি শিয়াল পরিবার। একদিন মেছো শিয়াল শুয়ে আছে। শিয়ালের বউ কি যেন বলতে বলতে ঘরে ঢুকে পড়লো। মেছো শিয়ালের ছেলের নাম মন্টি। এই যে মন্টু বাবা, এত ঘুম পাও না, ঘুম থেকে ওঠো তো। কি হয়েছে গিন্নি? এই কাঁচা ঘুমটা আমার ভেঙে দিলে, এত চিল্লাচিল্লি করতেছো কে? আচ্ছা গিন্নি বলো, তোমার কি সমস্যা? দেখো, আমরা অনেক দিন হলো কোনো মাংস খাই না, হাঁস মুরগিও খাই না, কিন্তু না হাঁস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তুমি গ্রাম থেকে একটা হাঁস অথবা মুরগি ধরে নিয়ে আসো, আমরা খাবো। ঠিক আছে, আমি গ্রামের দিকে যাচ্ছি, তুমি পিন্টুকে নিয়ে রেডি থাকো। দেখি দুই একটা মুরগি বা হাঁস পাই কিনা, যদি পাই হপ করে ধরে নিয়ে চলে আসবো। মেছো শিয়ালের বন্ধু পথে দাঁড়িয়ে আছে। কি রে বন্ধু, এত তাড়াহুড়া করে কই যাইতেছিস? দাঁড়া না, একটু কথা বলি। বন্ধু, এখন তো দাঁড়াবার সময় নাই, আমার বউ এবং ছেলে হাঁস খাইতে চাইছে, তাই আমি গ্রামের দিকে যাইতেছি। যদি একটা হাঁস বা মুরগি ধরতে পারি। কি কস বন্ধু, তুই গ্রামে যাবি হাঁস ধরতে? তোর তো সাহস কম না? তুই জানিস না গ্রামে কুকুর আছে, কুকুরের যে সাহস, একবারে ধরে না ঘাড় মটকে দিবে। না বন্ধু, টেনশন করিস না, আমি চুপ করে যাব, একটা হাঁস বা মুরগি কবাক করে ধরে টবাক করে চলে আসবো। কোনো টেনশন করিস না বন্ধু। তুই তুই আমার বন্ধু, তাই তোকে আমি সতর্ক করে দিলাম, তুই যাস না, কুত্তারা খুব ভয়ঙ্কর। মেছো শিয়াল বন্ধুর কথার পাত্তা না দিয়ে চলে গেল গ্রামের দিকে। বন্ধুর কথা শুনলি না, যা, যখন লেজ কেটে হাতে ধরিয়ে দিবে তখন টের পাবি। মেছো শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। জঙ্গলের পাশেই সেই গ্রামটি। মেছো শিয়াল হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে ঢুকে পড়লো। দূরে দাঁড়িয়ে ছিল একটি কুকুর। কুকুরটিকে মেছো শিয়াল দেখতে পেল না। মেছো শিয়াল এদিক ওদিক তাকাচ্ছিল। কুকুরটি মেছো শিয়ালের সামনে এসে হাজির। কে রে বেটা মিসকে শিয়াল, তুই কোন মতলবে গ্রামে ঢুকে পড়েছিস? তোর তো সাহস কম না? ঘুরতে ভাই, আমার তো কোনো মতলব নাই, গ্রামটা অনেক সুন্দর, কতদিন হলো গ্রামের ভিতর ঢুকি না, তাই আজকে গ্রামটা বেড়াতে আসলাম। কুত্তা ভাই, কুত্তা ভাই, তোমাদের গ্রামটা না খুব সুন্দর, আমি একটু ঘুরে চলে যাব। এই বেটা শিয়াল, ধান্দাবাজ শিয়াল, তোকে আমি চিনি না, তুই এখানে হাঁস মুরগি নেওয়ার জন্য আসছিস? তুই পালাবি এখান থেকে, না তোর ঘাটটা মটকে দেব। কুকুরের রাগ দেখে শিয়ালটি ভয় পেয়ে গেল এবং সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। শিয়াল কুকুরের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে এসে থপাস করে বসে পড়ল। ইস, আর একটু হলে তো ধরাই খেয়ে যেতাম আমি কুকুরটির কাছে, একটুর জন্য বেঁচে গেছি, এখানে একটু জিরিয়ে নেই। কুকুরের দৌড়ানি খেয়ে শিয়াল হাঁপিয়ে গেছে, তাই সে মাটিতে শুয়ে পড়ল একটু রেস্ট নেওয়ার জন্য। এদিকে শিয়ালের বউ ও শিয়ালের ছানা শিয়ালের জন্য অপেক্ষা করতেছে, কখন সে মাংস নিয়ে আসবে। শিয়াল গিন্নি তোর জানে না কুত্তার দৌড়ানি খেয়েছে শিয়াল। শিয়াল অনেকক্ষণ পর বাসায় ফিরল আর মেজের মধ্যে থপাস করে বসে পড়ল। মেছো শিয়ালকে দেখে শিয়াল গিন্নি ও শিয়ালের ছানা ভয় পেয়ে গেল। গিন্নি, একটুর জন্য তো বেঁচে গেলাম, তোমার মাংস খাওয়ার জন্য হাঁস আনার জন্য গেছিলাম গ্রামের ভিতর, সেখানে যা একটি কুত্তা আমাকে ধরে ফেলছিল, অল্পের জন্য বেঁচে গেছি, এখন থেকে শাক পাতা খেয়ে আমাদেরকে থাকতে হবে, আমি আর ওই গ্রামে হাঁস মুরগি আনার জন্য যেতে পারবো না।